গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস, হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন? আচ্ছা গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরেও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন ওয়ামাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নেই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছে, মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরিদিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম, আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত সালাসা লায়ালিন সাবিয়া, টানা 3 দিন 3 রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত। আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মাআকি তাআমান তাকুলিন, তো একা যে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন। তিনি পড়লেন হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবার। এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, 3 দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, না আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে হয়েছে, বালু তো সবাই তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। এবার উনি বললেন ইন্না মাইয়া তাআমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার কোরআনের আয়াত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি। কি বুঝালেন? রোজা রেখেছি। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাদা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিলহজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার, সফরে তো রোজা ভাঙা যায়, রোজা তো ভাঙা যায়, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাও। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে। এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়? দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি, আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এটার উত্তরে উনি আর একটা কোরআনের আয়াত
উনি পড়লেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন, কি পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করবো ঘটনাটা। আচ্ছা, উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তিনি বললেন ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি। ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাদিহি ফাতুদরিকিল কাফেলা, আমার ওটটা নিয়ে আসি, ওটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার ওটে বসবেন? আবার কোরআনের আয়াত ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম, তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। কলা ফানাফতু নাকাতি, আমি ওট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি, তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি ওটে উঠতেছি, আপনি তাকায়, সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়। তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে ফুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। উনি লজ্জা পেয়ে গেলেন। ফাকাদাতু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতে, ওঠেন। আমি আবার ওটের রশি ধরে টানতে আরম্ভ করলেন। ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা, গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়, কোরআনের আয়াত। তো এই বললেন, আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, কোরআনের আয়াত। মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না, নয়েজ করবে, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলেন। মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ, ফস করে আসছেন, এইভাবে যাচ্ছেন কেন, আপনি স্লোলি যান। ফাজাআলতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ-শা'র, এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে। তো আমি কবিতা গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি। এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভ্যান থেকে মিসিং, ওই ক্যারাভ্যানের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার, কেউ আছে? আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে। উনি বুঝতে পারলেন ফাআলিমতু আন্নাল্লাহা আওলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান এখানে আছে। এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি পেয়ে গেছে? উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তার উত্তর দিতে পারবে না। সুন্দর না প্রশ্নটা? এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমাউ আওলাদি, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি জিজ্ঞেস করলেন। এটা তো আর নান্টু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না। আমরা নাম রাখি কি সল্টু বল্টু কোরআনে আছে? নাই। তো উনি এবার চান্স নিলেন, এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি। এইবার আর উত্তর থাকবে না, অনেকক্ষণ আমার সাথে করছে না। তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমাউ আওলাদিক, আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরে উনি 3টা আয়াত তেলাওয়াত করতেন। এতক্ষণ তো একটা, এখন কয়টা? এখন 3 নম্বর গিয়ারে চালাইতেছে। উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এরপরে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার।
আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, এবং ইয়াহিয়াকে বলেছি, হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো। তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কিনারে ছিলেন। কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে, কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন। ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন। এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন। এটা সূরা কাহফের একটা আয়াত। গুহাবাসী 7 জন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল, 309 বছর পরে যখন জেগেছিল, একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো। এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে, কিছু নিয়ে আসো খাবার, আপনারা খাওয়াইতে হবে। উনি অনেক হেল্প করছে আমাকে। তো ছেলেরা খাবার নিয়ে আসলো। খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন। আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নেক কাজ করেছো, প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো। বৃদ্ধ মহিলা এই আয়াতটা বললেন, তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন, এই আপ্যায়ন গ্রহণ করুন। এবার উনি বলতে আরম্ভ করলেন, ছেলেদেরকে বললেন, কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম। এই ছেলেরা, এই খাবার আমার জন্য হারাম, হাত্তা তুখবিরুনি বিআমরিহা, যতক্ষণ না এই মহিলাকে, এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো। আগে বল এই ভদ্র মহিলা কে, কে, কি তার ঘটনা। যতই দেখছি অবাক হচ্ছি, যতই শুনছি অবাক হচ্ছি। কে সে? যাই বলি শুধু কোরআন দিয়ে বলে, ঘটনাটা কি? এবার ছেলেরা বলল, ফাকুলু হাযিহি উম্মুনা, ইনি আমাদের মা। লাহা আরবাউনা সানা, ওনার বয়স 40 বছর। লাম তাতাকাল্লাম ইল্লা বিল কুরআন, জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নাই। মাখাফাতান তাজিল্লা ফায়াসখাতা আলাইহা রহমান, এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায়, আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়, আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়। এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ। উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো, এবার আমি একটা আয়াত পড়ি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। ফাকুলতু, উনি বললেন, আমি বললাম, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, ফজল, এটা আল্লাহ সবাইরে দেয়, যাকে চায় তাকে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি সবাইকে দান করেন না, যাকে চান তাকে দেন। তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব, একটা নাম পেলাম আল ফুরকান, একটা নাম পেলাম কি জিকির। এরকম অনেকগুলো নাম কোরআনের আছে। শুনেছি শুধু আমি সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবী, হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান হয়ে যেত। এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল কারীম। পাহাড় ভেঙে যেত। পাহাড় কি চারটেখানে কথা? সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন? আলাস্কা রেঞ্জ, লোকেটেড ইন ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটা 600 মাইল লম্বা। কয়শো মাইল? পুরোটাই পাহাড়। এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, এটা 750 মাইল লম্বা। নেপালে একটা পাহাড় আছে, এটার নাম মাউন্ট এভারেস্ট, এটা 8829 মিটার উঁচু। আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়। আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে, তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, আলাস্কার উপর নাজিল করতাম, আল্পস পর্বতমালায় নাজিল করতাম, তুর পাহাড়ে যদি নাজিল করতাম, মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম, তাহলে নবী হ্যাঁ আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন? আমাদের উপর। সো হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব। এই কোরআনকে আমরা বুঝি কিনা, কোরআনকে মানি কিনা, কোরআনের আইন সমাজে চাই কিনা, দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন। নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা।
এটা যেন তেন কোনো বাণী নয়, এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী, অনেক ভারী অনেক ওজনওয়ালা বাণী। আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব, এটা অনেক ওজনের, এটা সিম্পল কোনো বিষয় নয়। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, এত শীত, কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো, ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি। কাফেলা চলছে সাইয়েদনা জিবরাইল এসে কোরআন নাজিল করেছেন, কোরআনের ভারে ধপাস করে উট বসে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন, দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না। হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরি পাচ্ছি। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী। এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা। তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব। কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও। আমরা কিছু প্রশ্ন করবো, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছ? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে এসেছি, যেন তেন মাসে আসি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো 29 দিন বা 30 দিন, তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছ? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানাবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আল্লাহ বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইছে 1000 বছর 1500 বছর, এত ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত তো 60-70 মধ্যে মরে শেষ। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ বলেন চিন্তা করো না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি 1000 মাসের চেয়ে সেরা। তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম। রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে? এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা। রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত, যেহেতু এটা আল্লাহর বাণী। এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণীবাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসে, সবচাইতে শক্তিশালী ফেরেশতা। জিবরাইল ইসলামের লাহু সিত্তুমিআতু জানাত, 600 পাখা, 600 পাখা। সব নবীদের কাছে এসেছেন ওহী নিয়ে, এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আছে এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল ইসলামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে।
তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। অজু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, অজু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না। কোরআন বলে ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে অজু করলেন, আউযু বিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল, আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন? তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন, এভাবে টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি বললাম? প্রথমে কি করতে হবে? অজু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা?